বিশাল রাষ্ট্র ভারত, তার সেনা এবং পুলিশের সংখ্যাও কম নয়, কিন্তু ভিনদেশি দূতাবাসের নিরাপত্তা প্রদানে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে দেশটি। গত 2 দিনে নয়াদিল্লি সহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ দূতাবাস ও উপদূতাবাসের উপর নানা হামলার ঘটনা ঘটেছে। একই সাথে অবমাননা ও হুমকি প্রদান করেছে ভারতের বিভিন্ন উগ্রপন্থী হিন্দু সংগঠনগুলো। ইতিমধ্যে নয়াদিল্লির বাংলাদেশ হাউসের সামনে চরমপন্থী হিন্দু সংগঠনের নজিরবিহীন বিক্ষোভ, হামলা এবং বাংলাদেশ সরকার প্রধানের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। এছাড়া বাংলাদেশ হাইকমিশনারকে হত্যার হুমকি প্রদানের প্রেক্ষিতে দিল্লি ও আগরতলায় ভারতীয়দের জন্য ভিসা প্রদান সেবা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। এসব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার রাতে দিল্লির নিরাপদ কূটনৈতিক জোনের বাংলাদেশ হাউসের গেটে গিয়ে বিক্ষোভ দেখায় অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্রপন্থী। তারা নজিরবিহীনভাবে দিল্লির কূটনীতিপাড়া খ্যাত চাণক্যপুরীর একের পর এক নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাংলাদেশ রাষ্ট্রদূত ভবনের সামনে অবস্থান নেয় এবং হাইকমিশনের ভবন লক্ষ্য করে বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকে। একই সাথে হাইকমিশনারকে উদ্দেশ্য করে উচ্চস্বরে গালমন্দ ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, এই ঘটনায় দূতাবাস ভবনে অবস্থান করা বাংলাদেশের রাষ্ট্রদূত এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতা বোধ করেন এবং আতঙ্কিত হয়ে পড়েন। ভারতে ঘটনাগুলো এমন প্রেক্ষাপটে ঘটছে যখন আন্তর্জাতিক আইন অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা হোস্ট রাষ্ট্র তথা ভারতের বাধ্যতামূলক দায়িত্ব। 1961 সালের ভিয়েনা কনভেনশনের অলঙ্ঘনীয়তার নীতি অনুসারে কোনো দেশে অবস্থিত বিদেশি দূতাবাস অনেকটা সার্বভৌম এলাকা হিসেবে বিবেচিত হয়। তার নিরাপত্তার পূর্ণ দায়িত্ব হোস্ট রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে। অর্থাৎ ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও হাইকমিশন বাংলাদেশের অনুমতি ব্যতিরেকে ভারতীয় কোনো নাগরিক ও বাহিনীর জন্য অলঙ্ঘনীয় অঞ্চল। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961-এর ধারা 22-1 অনুসারে দূতাবাসের প্রাঙ্গণ অলঙ্ঘনীয় বা ইনভায়োলেবল অঞ্চল, অর্থাৎ হোস্ট রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ দূতাবাস প্রদানের সম্মতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না। এছাড়া ধারা 22-2 অনুযায়ী দূতাবাসের পূর্ণ নিরাপত্তা ও সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হোস্ট রাষ্ট্রের দায়িত্ব। সে হিসেবে ভারতে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশনের প্রাঙ্গণ অক্ষুণ্ণ রাখা এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ, ক্ষতি ও হুমকি প্রতিরোধ করা হোস্ট রাষ্ট্র হিসেবে ভারতের দায়িত্ব। কিন্তু বাস্তবিক অর্থে ভারত সেই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর ফলে তারা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে প্রশ্নযোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, দূতাবাসের সামনে সহিংস বিক্ষোভ ও রাষ্ট্রদূতকে প্রকাশ্যে হুমকি দেওয়া সকল আন্তর্জাতিক কূটনৈতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। বিশ্লেষকদের প্রশ্ন, ভারত সরকার কি কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, নাকি এই হামলার পেছনে নীরব সম্মতি কিংবা পরোক্ষ মদদ রয়েছে? কারণ হামলার আগে পরে ঢিলেঢালা ভাব এবং পুলিশের ব্যারিকেড ভেঙে হামলাকারীদের বীর দর্পে প্রবেশ ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। এছাড়া ইতিপূর্বেও ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলা এবং সেখানে বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। এদিকে সাবেক কূটনীতিকরা বলছেন, কূটনৈতিক মিশনের নিরাপত্তা শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক কূটনৈতিক ব্যবস্থার মৌলিক নীতি। সাম্প্রতিক এই ঘটনাগুলো সেই নীতির বাস্তব প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।